বাসর রাতে স্বামী স্ত্রীর এমন কথোপকথন শুনলে আপনি চমকে উঠবেন। এক দম্পতি বাসর ঘরে ঢুকেই স্বামী তার স্ত্রীকে সালাম দিয়ে বলল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি আমার কথা শুনবেন? স্ত্রী তখন স্বামীকে সালামের উত্তর জানিয়ে পাল্টা সালাম তাকে বললেন, আপনি নির্দ্বিধায় সব কথা বলতে পারেন, আমি শুনছি। স্বামী তখন তার স্ত্রীকে বলল, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত অন্য কারোর সামনে মাথা নত করবেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীগিরি করতে আসেননি। আপনি এই বাড়িতে এসেছেন আমার বউ হয়ে, এই বাড়ির মেয়ে হয়ে। আমার মা অনেক বয়স্ক মানুষ। আমার মাকে আপনি আপনার নিজের মা মনে করে দেখবেন। একটা কথা একটু মাথায় রাখবেন, মা মুরব্বী মানুষ, আর আমরা একটু নিউ আর কি, ইয়ং জেনারেশন। তো আমরা যদি যে সিদ্ধান্ত দিব বা যে কাজই করব, সব কাজ সব সিদ্ধান্ত কিন্তু আমার মায়ের পছন্দ নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে দু চারটে কথা বলতে পারে, ব্যাপারটাকে একটু ম্যানেজ করে নেবেন নিজের মা মনে করে। চেষ্টা করবেন কখনো মায়ের কথায় প্রতি উত্তর না কাটার জন্য। কিছুদিন যেতে দিন, দেখবেন আমার মা মাটির মানুষ, আপনাকে মাথায় তুলে রাখবে। আর আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে, ওদেরকে নিজের ভাই বোনের মতোই দেখবে। আরো একটা অনুরোধ আপনার কাছে থাকবে, আপনি কিন্তু কখনো মিথ্যা কথা বলবেন না আমাকে। হ্যাঁ, আমি জানি যে সত্যি কথা খুব ভয়ঙ্কর হয়, তিতা হয়, জঘন্য হয়, খারাপ হয়। তারপরেও যত কঠিন হোক, যত খারাপই হোক, আপনি আমাকে সত্যিটা বলবেন। যদি কখনো কথা বলে আমাকে মিথ্যা বলেন বা আমি সেটা ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কে ফাটল ধরে যাবে। আর সম্পর্কে একবার ফাটল ধরলে জোড়া লাগানো কিন্তু সম্ভব না। তাই চেষ্টা করবেন সবসময় আমাকে সত্যি কথা বলতে। আর তাছাড়া আমি আপনাকে সবসময় আপনার গুণটাকে আগে বিচার করব, আপনার দোষটাকে নয়। আমি সর্বপ্রথম আপনার বন্ধু হয়ে উঠতে চাই, তারপরে আমি আপনার স্বামীর মর্যাদা পেতে চাই। আপনাকে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাশাপাশি আমিও ৫ ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যদি কখনো ১ ওয়াক্ত নামাজ মিস করেন, আমি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেব। এমনকি আপনার হাতের কোনো খাবার আমি খাবো না। ঠিক একইভাবে আমি ১ ওয়াক্ত নামাজ মিস করলে আপনি আমার সাথে আর কথা বলবেন না, কথা বলা বন্ধ করে দেবেন। এটাই আমাদের সম্পর্কের রুলস থাকবে। আর ভোরবেলা নামাজ আদায়ের জন্য, ফজরের নামাজ আদায়ের জন্য অবশ্যই আমাকে ঘুম থেকে ডেকে দেবেন প্রতিদিন। আমি যদি আলসেমি করি ও না উঠতে চাই, আমাকে একদম ঠান্ডা পানি গায়ের মধ্যে ঢেলে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমরা দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করব। তারপরে সকাল শুরু করব। সত্যি বলতে আপনার কাছে আমার খুব বেশি কিছু চাওয়া নেই। আপনি আমার মাকে একটু দেখে রাখবেন, একটু ভালোবাসা দেবেন। মানুষটা বাঁচবে আর কতদিন? একদম বয়স্ক মানুষ। এর থেকে বেশি আপনার কাছে আমি আর কিছু চাই না। স্বামীর কথাগুলো শুনে স্ত্রী বলল, আপনার সমস্ত কথা শুনতে বা মানতে আমি রাজি আছি। তবে আপনাকে আমি এখন একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? স্বামী বলল, আপনি বলুন। তখন স্ত্রী বলল, আল্লাহর কাছে অনেক ভাগ্য করে অনেক চেয়ে আপনার মতো একজন স্বামী পেয়েছি। আমাকে আপনি একটু বুকে জড়িয়ে নেবেন? স্বামী মুচকি হেসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নেয় এবং এভাবেই তাদের দাম্পত্য জীবন শুরু হয়। আল্লাহ হাফেজ।